এইগুলো আমাদের খালামণি যে কিনা ৮০,০০০ টাকা উঠাইছে ব্যাংক থেকে। এখন মেনে চলতেছে আমাদের টাকা ভাগাভাগি। তোর স্কুলের জন্য রাখছি আমি ৩,০০০ আর তোরা দিছি ৫,০০০। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, আজকে এলো মেনলি ভাই সকালে 10টা বাজে, মানে এখন হচ্ছে গিয়া পরীক্ষার বন্ধ পায়া ভাই খালি ঘুম ঘুম আর ঘুম মানে কেমনি কেমন দিকে যাচ্ছে, কিছু টের পেয়ে যাচ্ছে না। আর ভাবতে হবে লাগে আবার সামনে মাসে 20 তারিখে আবার রেজাল্ট দিব ভাই সাহাব। তো তাড়াতাড়ি দিন হয়ে গেছে গা। তো ভাই স্যার আজকাল মেনলি হচ্ছে ফ্রাইডে, তো দেশ থেকে আসার পর এখানে তো মেনলি বসতেছে না। তারপর আমি চেষ্টা করতেছি যে মন বসে দেবো আর কি, তো ওকে এরকম করে চলতেছে আর কি। আর এখন মেন হচ্ছে ঘরে বসে আছি ভাই, আমাদের এই ঘরের পরিবেশটা মোটামুটি ভালো। আর মা হচ্ছে গিয়া মেনলি আজকে মার অফিস খোলা ছিল, তো ওকে মা অফিসে গেছে। রেডি ফর নামাজ, তো আমি নামাজ জন্য একদম পুরো রেডি হয়ে গেছি গা ভাই স্যার। এখন দিনটা এত বোরিং যাচ্ছে, আমি এতক্ষণ পুরাই রিলস দেখতেছিলাম, খালি রিলস রিলস রিলস, আর কিছু কাজ নেই। এতক্ষণ শুধু রিলস দেখতেছিলাম। অ্যান্ড দেখার পর গোসল করে দেখা হচ্ছে একটু ছাদে আসছি, তো চুলগুলো একটু শুকাই নেই, দেন হচ্ছে আবার নিচে যাই আবার নামার জন্য যাওয়া লাগবো। তো গাইস, আর ভাই স্যার যে রোদ পড়ছে, আমার ওইদিকে যাওয়ার সাহস হইতেছে না। এক দেখাই তো ভিডিও তেমন একটা বোঝা যাইতেছে না, কিন্তু তারপরও ভাই স্যার অনেকটাই কড়া রোদ পড়ছে। এই রোদের মধ্যে আমি আসছি আর কি হুদাই ছাদে আর কি। তো গাইস চলেন এখন নিচে যাই। আসলে তো ফ্রাইডে, দেখে আসলে ঘুরতে যাই কিনা, একটু হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে বন্ধু বান্ধবের সাথে, খালি বোরিংয়ের দিন কাটে। এখন হচ্ছে কি আবার মানে মাত্র খালি নামাজ পড়ে এসে একটু ঘুমাইছি, জুমার নামাজ পড়া। তো এখন আবার হঠাৎ হচ্ছে গিয়ে মেনলি বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। লাইক দেখতে পাচ্ছে মেঘগুলো প্রায় মেঘলা মেঘলা হয়ে গেছে গা। এই যদি এই পাশে দেখাই, তো এই পাশটাও সেম সে ভালো লাগতেছে। অ্যান্ড আমি দুদিন ধরে ভিডিও বানাতে পারতেছিলাম না, তো হচ্ছে গিয়া আমি শুক্রবার একটা ভিডিও বানিয়েছিলাম, মানে যেটা আপনি দেখলেন, আর এখন হচ্ছে ভিডিও বানাইতেছি। তো আজকে মেনলি আমার খাওয়ানো মানে হচ্ছে গিয়া ব্যাংক থেকে লোন নিছে আর কি। তো এখন ওইগুলো টাকা হচ্ছে গিয়া আমরা কী কী করবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো, ওকে? তো তার আগে আমরা খালামণিকে জিজ্ঞাসা করি খালামণি এত টাকা উঠাই কেমন লাগতেছে। এইগুলো আমাদের খালামণি যে কিনা ৮০,০০০ টাকা উঠাইছে ব্যাংক থেকে। তো খালামণি তোমার কেমন লাগতেছে? আমার তো গলায় বাস। কে লোন তো উড়াইছি, লোন আবার দেওয়া লাগবে না। ও হ। আর গাইস কিছুদিন পর মা হচ্ছে গিয়ে লোন উঠাইবো, তাই না মা? ইনশাআল্লাহ। ওকে, তো মিল হচ্ছে গিয়ে এগুলো টাকা বেশি হাতে থাকবো না, কারণ এগুলো হচ্ছে গিয়ে ঋণ দিতে দিতে শেষ। মানে হচ্ছে এগুলো আমাদের দোকান ভাড়া, দোকানের বিল আর কি, তারপর হচ্ছে গিয়ে রুম ভাড়া, দিতে দিতে যদি কিছু থাকে তাহলে ওগুলো হচ্ছে আমাদের দেশে বাড়ি আছে খালামণি, তো ওখানে একটু ঠিক করা গেছে লাগাইবো আর কি। তো এখন দেখি এটা আমরা ভাগ্য করুক কোন জায়গায় দেয় আর কি। তো গাইস এখন মেনে চলতেছে আমাদের টাকা ভাগাভাগি। কি আমি কইছি এদিকে আগুই আপন এখন টাকা ভাগ করার কাজে লাগাই দিয়েছিল মামারে। অ্যান্ড কে কাঁচা বাজার দেওয়া শেষ, কাঁচা বাজার আমাদের হচ্ছে নিচে পড়া শেষ, এখন হচ্ছে গিয়ে টাকা দেওয়ার পালা।
তো এখন আমরা সেখানে টাকা দিব। তো খারাপ হয়ে টাকাগুলো দিয়ে এখন কেমন লাগবো? টাকা মানে আইতে দেরি যাইতে দেরি নেগা। এখন হচ্ছে ঋণ পরিশোধ করা লাগবে। এখন হচ্ছে মেনলি ঋণ করতে হলে দোকানের টুকটাক বিল আছে, ব্যাপার আছে, এইগুলাই। আর যেগুলো বাঁচবে ওগুলো হচ্ছে গিয়া আমাদের টাকা উঠানোর হচ্ছে গিয়া টাকা দিয়ে সবার ঋণ দেওয়ার মানে শেষ। তো ঋণ কি কি দিছি ওগুলো হচ্ছে আপনার খাবারের কাছে জানবেন। এখন খারাপকে বলুন যে উনি কারা কারা দিছে। তোরকে খারাপ নেই, তুমি যে এতগুলো টাকা উঠাইলা, হ্যাঁ উঠে কারা কারা দিলে একটু কয়ে দাও। দোকানে দিছি 30,000 দাঁড়া। টিপির খাইছি, টিপির দোকানে দিছি কিস্তিতে। তারপর আরেকজনের হাওলাত দিছি 11,000। আচ্ছা। আরেকজনের দিছি 8,000 হাওলাত খাইছি সবাই। আরেকজনের হাওলাত দিছি 8,000। আমার এই যে তোহার স্কুলের জন্য রাখছি আমি 3,000 স্কুল ড্রেস সহকারে। আর তোরা দিছি 5,000। আচ্ছা, তো এই তো এগুলো হচ্ছে খরচা। আমাদের ছিল হচ্ছে কি আজকে ভিডিওটা। যদি আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড